বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মিনারুল ইসলাম, আমিও ভালো আছি। আজকে একটু রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো, আর সেই বিষয়টি হলো এনসিপিকে নিয়ে। এনসিপি বাংলাদেশে তৈরি হয় 5 আগস্টের পরে, যেটাকে আমরা নতুন বাংলাদেশ বলি, নতুন স্বাধীনতা বলি। তারপরে এনসিপি তৈরি হয়। এখন এনসিপি আমাদের তখন কি স্বপ্ন দেখিয়েছে? যে তারা তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হবে। তাদের বড় বড় নেতা এরকমও কথা বলেছে যে তারা হয়তোবা এখন কোনো আসন জয়লাভ করতে নাও পারে, কিন্তু পরবর্তীতে জনগণের আস্থা এবং বিশ্বাস তৈরি করে তারা পরবর্তীতে একটি সুন্দর রাজনীতি আমাদের বাংলাদেশকে উপহার দিবে। এখন কথা হলো, এনসিপি কি সেই কথা রাখতে পেরেছে? দেখুন, কিছুদিন আগে বিএনপির পিছনে এনসিপি ঘুরেছে আসনের জন্য, আসন সমঝোতার জন্য, আর এখন জামাতের পিছনে ঘুরতেছে। আর এই জামাতের পিছনে যাওয়ার ফলে এনসিপির বড় বড় নেতা, বড় বড় মাপের নেতা চলে যাচ্ছে এনসিপি ছেড়ে। কেন চলে যাচ্ছে? হয়তো বা এটা তাদের পার্সোনাল ব্যাপার, জামাত সম্পর্কে আমি কিছু বলতে চাই না। তো তাদের ভিতরে ডাক্তার যারা আছে, আর ডাক্তার যারা এনসিপির 5 জন নেতার মধ্যে একজন ধরা হয়। যেই দলটা শুরুতেই এরকম হোঁচট খায়, শুরুতেই এমন ভেঙে যায়, সেই দলটা সামনে কিভাবে অগ্রসর হবে? ভাই, আমি সাধারণ মানুষ হিসাবে আমি চাই বাংলাদেশে শান্তি। যে বাংলাদেশপন্থী এনসিপি আমাদের এত এত স্বপ্ন দেখালো, সেই এনসিপি এরকম সহজে ভেঙে যাবে, এটা আমি কখনোই চাইব না। তাই এনসিপির উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যেই দেশ গড়ার স্বপ্ন দেখেছেন, অবশ্যই সেই স্বপ্নতে অটুট থাকুন। বাংলাদেশের মানুষ আপনাদের পাশে থাকবে যদি আপনারা বাংলাদেশের ভালো চান। আসসালামু আলাইকুম।